বেশ কিছু প্রবাসী আছে, সংখ্যাটা কম না। তাদের কারো জন্ম তারিখ ভুল আছে, কারো নামের মানার ভুল আছে, এজন্য তারা পাসপোর্ট পাচ্ছে না, বিদেশে আটকা পড়ে গেছে। যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যারা কষ্ট করছে, তাদের যদি 3 মাস পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তারা দেশের জন্য কি উপকার করবে। আমি মনে করি দেশকে বাঁচানোর একটাই উপায় আছে, রেমিটেন্স, রেমিটেন্স, রেমিটেন্স। আর কোন সেক্টরে আমরা এত দ্রুত ডলার পাবো না যেটা আমরা রেমিটেন্স থেকে পাওয়া সম্ভব। দেশে প্রয়োজন প্রবাসীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করা, যেখানে প্রবাসীদের ছেলেমেয়েরা পড়বে, কোটার ভিত্তিতে পড়বে, এবং এন্টার এডুকেশন সিস্টেমটাকেই কাস্টমাইজ করতে হবে, যেন আমাদের প্রবাসীদেরকে আমরা দীক্ষিত করতে পারি, শিক্ষিত করতে পারি। এবং অনেকগুলো অ্যাম্বাসিতে খুব দুঃখজনক হলো সত্য, 3 মাস লেগেছে পাসপোর্ট দিতে। যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যারা কষ্ট করছে, তাদের যদি 3 মাস পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তারা দেশের জন্য কি উপকার করবে। ফেয়ার প্রাইস টিকিট প্রয়োজন তাদের। প্রায় দেখা যায় টিকিটের দাম এত বাড়িয়ে দেওয়া হয় যে তারা কোনো অবস্থাতেই টিকিট কাটতে পারে না। ঢাকা থেকে ইউএসএর টিকিটের থেকে ঢাকা থেকে দুবাইয়ের টিকিট অনেক সময় বেড়ে যায়। সরকারের উচিত বলে দেয়া, বাংলাদেশে যতগুলো ক্যারিয়ার লাইন চালানো হবে, প্রত্যেকের সার্টেন পার্সেন্টেজ অফ টিকিট অবশ্যই ফেয়ার প্রাইসে আমাদের প্রবাসী ওয়ার্কারদের জন্য রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স, অনেক প্রবাসী বাংলাদেশে এসেছে, তারা ড্রাইভিং লাইসেন্স চাচ্ছে, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারা বিদেশে গেলে অনেক গুণ টাকা বেতন পাবে, এই লাইসেন্সটি তারা পাচ্ছে না। নর্মাল ড্রাইভাররাও পাচ্ছে না, প্রবাসী ড্রাইভাররাও পাচ্ছে। আরেকটি হচ্ছে, বেশ কিছু প্রবাসী আছে, সংখ্যাটা কম না, তাদের কারো জন্ম তারিখ ভুল আছে, কারো নামের মানার ভুল আছে, এজন্য তারা পাসপোর্ট পাচ্ছে না, বিদেশে আটকা পড়ে গেছে। এদেরকে যদি সহানুভূতির সাথে দেখা হয়, এরাও দ্রুত রেমিটেন্স পাঠাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। উনি যতগুলো কথা বলছেন, সংসদের মধ্যে যদি সরকার এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল করে, তাহলে আশা করি প্রবাসের যত ভাইয়েরা আছে তারা কখনো বিদেশেও কষ্ট করতে হবে না, দেশেও কষ্ট করতে হবে না। কারণ প্রবাসীরা সব সময়, বেশিরভাগ 99% প্রবাসী বিদেশেও তো কষ্ট করেই, কিন্তু তারা দেশে গিয়েও কষ্ট করতে হয় ফ্যামিলির কাছ থেকে, সমাজের কাছ থেকে। তো যদি সরকার তাদেরকে এতটুকু ফ্যাসিলিটি দেয়, তাহলে আশা করি তাদের আর কোনো অবজেকশন থাকবে না সরকারের উপরে। দেখুন, 1971 সালে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে। এতটা বছর থেকে নিয়ে তারা ফ্যাসিলিটি নিতেছে, তাদের বউ, তাদের ছেলে সন্তান সবাই ফ্যাসিলিটি নিতেছে, কিন্তু বর্তমান সময়ে প্রবাসীদের কারণে একমাত্র দেশটা টিকে আছে। কেন বলতেছি? কারণ দেখেন, পাকিস্তানের দিকে দেখেন, আমাদের থেকে ভালো পজিশনে তারা ছিল বা আছে, তখন ছিল সর্বসময় থেকে। শ্রীলঙ্কার দিকে দেখেন, আরও অনেক কান্ট্রি আছে যারা আমার থেকে অনেক ভালো অবস্থানে ছিল, কিন্তু আমাদের দেশের তো মেজর কোনো আয় নেই, তারপরেও কেন আমরা এখনও তাদের থেকে ভালো অবস্থানে আছি? তার জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে প্রবাসী। তাই সরকারের যে বিনীত অনুরোধ, আমরা সবাই, সকল প্রবাসীদের কাছ থেকে, যে সরকার যাতে নিজের যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী প্রবাসীদের জন্য, প্রবাসীদের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তাদের জন্য সমস্ত রাস্তা সহজ করে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।